Hello everyone. Assalamu alaikum. It's me Mehdi Hassan. Welcome to MS Digital Connect. সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডে 3 of my 10 days life challenge. আমার শোয়ের নাম হচ্ছে From Idea to Impact, Digital Business Owners. তো আজকে লাইভটা খুব ইন্টারেস্টিং। আমার লাইভে আমার সাথে বরাবরের মতো আমার মেন্টর, আমার কোচ মেরি রোকে আপু আছে অন্টারিও, টরন্টো থেকে, কানাডা অন্টারিও থেকে। এছাড়া আমার সাথে আছে একজন এক্সাইটেড গেস্ট, আমার সাথে আছে হাবিবা আপু ফ্রম টেক্সাস ইউএসএ, অল দ্য ওয়ে ফ্রম টেক্সাস। থ্যাংক ইউ মেরি আপু এন্ড হাবিবা আপু আমার সাথে আজকে জয়েন করার জন্য। শুরুতে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম মেহেদী হাসান, আমি বলছি উইনিপেগ ম্যানিটোবা কানাডা থেকে। নর্দার্ন টেরিটরির অনেকটা ওয়ান অফ দি কোল্ডেস্ট একটা সিটি হচ্ছে উইনিপেগ। আমি 2019-এ ক্যানাডাতে ল্যান্ড করছি অ্যাজ এ ইমিগ্রেন্ট স্টুডেন্ট হিসেবে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা থেকে। গত বছর আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে রাইট নাও ফুল টাইম জব করতেছি, এবং জবের পাশাপাশি এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমি অলমোস্ট 1 বছর হয়ে যাচ্ছে এই বিজনেসটা আমি রান করতেছি সাকসেসফুলি। এন্ড এই ছিল হচ্ছে আমার বিজনেস শুরু করার অ্যাকচুয়ালি সময়টা এবং বর্তমানে আমার পরিচয়। আমি দেরি না করে চলে যেতে চাই হাবিবা আপুর কাছে। আপু আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ আমার লাইভে আজকে আপনার ইনভাইটেশন দিলাম এবং জট করে আপু আসলে চলে আসছে। আপুর ব্যাপারে শুরুতে যদি আমি একটু বলি, আপু হাইলি এডুকেটেড একজন ওয়েমেন। আপু ডক্টরেট ডিগ্রি ধারী, অর্থাৎ ডক্টরেট অলরেডি করে ফেলছে। আপুর কাছে আমার একটা কোয়েশ্চেন আপনার পরিচয়ের সাথে, যে আপনি আপনি ইউএসএ তে থাকেন, হাইলি এডুকেটেড, তারপরেও কেন এরকম একটা অনলাইন বিজনেস আপনি মানে বেছে নিলেন? বা মানে আপনি তো চাইলে ইউনিভার্সিটির প্রফেসর হতে পারতেন, আপনি তো চাইলে কোনো একটা ভালো কর্পোরেট ওয়ার্ল্ডে একটা ভালো পজিশন হোল্ড করতে পারতেন। তো সেই জায়গাটা ছেড়ে আপনি কেন এরকম একটা বিজনেসে আসলেন? পাশাপাশি আপনার পরিচয় দিয়ে শুরু করবো আপু। Thank you so much. Walaikum salam bhaiya. Assalamu alaikum jara দেখতেছেন সবাইকে। Yes, very interesting একটা question আমাকে ask করছেন. So by the way, before I start my reason why I start this business, আমি আমার পরিচয়টা একটু দিই। আমি by name হাবিবা খান। আমি actually বড় হয়েছি নাইজেরিয়াতে, ওখানে আমার পড়াশোনা করছি আমি both in bachelor's and master's in architecture। তারপর আমার বিয়ে শাদী হয় বাংলাদেশে, তারপর আমি ইউএসএ তে চলে আসি। ইউএসএ তে আসছি as a student, as a student spouse, okay? তো আসার পর এখানে আমি দেখি অনেক আর কি স্পাউসদের আর কি কাইন্ড অফ জেলখানা, you are totally a housewife, you cannot do anything। তো এইটা তো আমি as a someone graduate from architecture, আমার এই মেন্টালিটি একটু ছিল না, কেন I was in the position like আমি এখন জব করবো, একটা ইনকাম করবো, কিন্তু আমেরিকা এসে দেখা পড়ে সব কিছু ভুয়া আর কি, এভরিথিং ওয়াজ লাইক লস্ট ড্রিম। তো ওখান থেকে আমি চিন্তা করলাম no, I need to do something, and to do something means আবার ডিগ্রি করা। তো আমি মাস্টার্স ইন আর্কিটেকচার আবার না করে আমি কন্টিনিউ করলাম আমার ডক্টরেট ডিগ্রি ফ্রম ইউএসএ ইউনিভার্সিটি অফ ম্যাথেস। তো ওইটা করছি, আমি জবও করছি একটা ইউনিভার্সিটি আমি পড়াইছি 4 ইয়ার্স। তো যখন আমি পড়াই তখন আমার সেকেন্ড বেবিটা আর কি মাত্র হয়। তো এই বাবুটাকে আমি মানুষের কাছে একটা 2 month old বেবি আমি একটা মানুষের কাছে কাজ করছি, এটা আমার খুব সাইকোলজিক্যালি আমার কষ্ট হয়েছে। আমি কাজের মাঝে মাঝে আমি কল দিয়ে জিজ্ঞেস করতাম বাচ্চাটা কেমন আছে, খাওয়া দাওয়া ঠিক মতো করছে, ডাইপার চেঞ্জ করা হয়েছে। সো ইট ওয়াজ রিয়েলি স্ট্রেসফুল ফর মি, বাট আই স্টিল ডিড ইট। ক্যান ফার্স্ট জব সবাই তো বুঝেন এক্সাইটমেন্টও থাকে, সারা যায় না। তো যখন আমার থার্ড বেবিটা যখন আমি এক্সপেক্টিং হইলাম, তখন আমি ডিসিশন নিচ্ছি আমি আর বাইরে কাজ করবো না। ফ্যামিলি ফার্স্ট, মাই বেবিজ ফার্স্ট, মাই ফ্যামিলি ফার্স্ট। যাই কিছু করতে হয় আমি বাসা থেকে আমার বাচ্চাদেরকে পাশে রেখে আমি কাজ করব। আর আলহামদুলিল্লাহ পারফেক্ট টাইম আমি এই বিজনেসটার মধ্যে জানতে পারি। তো এই বিজনেসটা জানার পর আমার সবকিছু ভালো লাগছে। তো এই বিজনেসটা আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ করে আমি শুরু করলাম। এই তো ভাইয়া, এইভাবে আমি এই ডিজিটাল বিজনেসে আসছি। থ্যাংক ইউ, গ্রেট আপু, খুবই সুন্দর আপনার জার্নি, শুনে ভালো লাগলো। আলটিমেটলি মানে ফ্যামিলি ম্যাটার্স, রাইট? আমরা যেভাবে কমফোর্ট জোনে ঢুকে যাই না কেন, চাকরি বাকরিতে ডাজন্ট ম্যাটার করে, যখন আমরা যখন জবে যাই তখন কিন্তু আমরা ফ্যামিলিকে যথেষ্ট সময় দিতে পারি না। 9 to 5 একটা থাকে না, কার্ডের মধ্যে ঢুকে যাচ্ছে, সময় আমাদের ওখানে দিতেই হবে ম্যান্ডেটরি, এর বাইরে এসে আমাদেরকে ফ্যামিলির কথা চিন্তা করা লাগে। নাইস আপু, আপনার স্টোরিটা শুনলাম, থ্যাংক ইউ। মেরি আপুর কাছে আসতে যাচ্ছি। মেরি আপুর পরিচয় তো সবাই জানেন, উনি টরন্টোতে থাকে, টরন্টো কানাডাতে থাকে। আপুর কাছে আমার কোশ্চেন হচ্ছে, আমি জানি যে আপু আইটি থেকে ব্যাচেলার্স কমপ্লিট করছে,
নর্থ আমেরিকাতে আইটির অনেক ডিমান্ড। আমার কোয়েশ্চেনটা হচ্ছে আপু, আপনি যারা আইটি করে, যারা চায় না যে কোনো একটা জায়গায় জব করতে, তারা কিন্তু মোস্টলি দেখি যে ফ্রিল্যান্সিং করে। আপনি কেন ফাইবার, আপওয়ার্ক এরকম কোন একটা সাইডে ফ্রিল্যান্সিং এর একটা ভালো ক্যারিয়ার না গ্রো করে ওয়াই ডিজিটাল মার্কেটিং এন্ড ওয়াই দিস বিজনেস স্পেশালি, কেন আমাদের এই বিজনেসটা আপনার চয়েস করলেন, এটা জানতে চাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। আমি কোচ মেরি। থ্যাংক ইউ ভাইয়া আমাকে ইনভাইট করার জন্য, 5 দিন আপনার শোতে রাখার জন্য। সো আজকে হচ্ছে 3rd ডে। সো আমি হচ্ছে যে বাংলাদেশ থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং থেকে ব্যাচেলর এবং মাস্টার্স শেষ করেছি। সো গত বছর আমি হচ্ছে কি সফটওয়্যার ডেভেলপমেন্টে আবার গ্রাজুয়েশন করেছি। সো কানাডাতে গ্রাজুয়েশন করার পরে মানে আমি যখন বাংলাদেশ থেকে ডিগ্রি নিয়ে আসি, তখন আসলে আমি এখানে আমার মানে প্রফেশনাল জবের জন্য আমি আসলে অনেক ট্রাই করি, কিন্তু আসলে এখানের যখন কোনো ডিগ্রি নাই বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই, তখন আমি আসলে সেভাবে আইটি ইন্ডাস্ট্রিতে চান্স পাচ্ছিলাম না। সো ইন দ্য মিন টাইম আমি সার্ভাইভাল করতাম, তারপরে কোভিড আসলো, অনেক কিছু, আমি ম্যাটারনিটি লিভে গেলাম, এই ধরনের জিনিসগুলো যায়। কিন্তু আমার যখন ডিগ্রি হলো গত বছর, আমি যখন এপ্রিলে গ্রাজুয়েট হলাম, তখন আমার হাতে কিন্তু সুযোগ ছিল যে আমি নর্থ আমেরিকার ফিল্ডে, আইটি ফিল্ডে ইজিলি আমি যেতে পারবো, কারণ আমি কোআপও করছি একটা সফটওয়্যার কোম্পানিতে, কারণ আমার লাস্ট সেমিস্টারে একটা কোআপ একটা সাবজেক্টে ছিল। সো বাট ওই সময় আমি আমাদের বিজনেসের ওয়ান অফ দ্য মেজর মাইলস্টোন অলরেডি আলহামদুলিল্লাহ অ্যাচিভ করছি। আর পাশাপাশি আমি তখন চিন্তা করতেছিলাম যে আমি যদি এখন আইটি ইন্ডাস্ট্রিতে যাই, তখন আমি এখানে মিনিমাম 8 ঘন্টা করে, মানে উইকলি আমি 40 ঘন্টা টোটালি বাঁধা আমি দিয়ে দিব। আর আমি যেহেতু থাকি টরন্টোতে, আমার তখন অলরেডি আইডিয়া হয়ে গেছে টরন্টোতে আমাকে যদি হোম অফিস না করে ইন পার্সন অফিস করতে যেতে হয়, ইন কেস যাওয়া আসা মানে হচ্ছে 2 ঘন্টা বাসা থেকে, কারণ এখানে এত তাড়াতাড়ি ফ্রিকোয়েন্টলি কোথাও মুভ করা যায় না। সো আমি তখন চিন্তা করলাম প্রতিদিন 8 ঘন্টা 8.5 ঘন্টা জব করবো, 2 ঘন্টায় রাস্তায় দিব, মানে 10.5 ঘন্টা যদি বাহিরেই থাকে, আমার মেয়ের বয়স তখন 2 বছর সামথিং, মানে তাহলে ও আসলে কোথায় থাকবে? ওকে আমি ডে কেয়ারে দিলাম ফুল টাইম, 10.5 ঘন্টা এত বড় একটা বাচ্চা, সে যদি মানে ডে কেয়ারে থাকে, তাহলে ওর সাথে আমার কানেকশন তো কখনো হবেই না। এটা তো মেক সেন্স করে, দিনের মধ্যে সবচেয়ে বেশি 8 ঘন্টা সে ঘুমাবে, 10.5 ঘন্টা সে বাহিরে থাকবে, আমার সাথে সে তার টাইম কোথায়? সো আমার কাছে তখন দুইটা আসলে ডাইরেকশন ছিল, যে আমি এগেইন আমার ফিল্ডে যাওয়ার, প্রফেশনাল লাইফে যাওয়ার, আদারওয়াইজ আমি বিজনেসটাকে এমন ভাবে গ্রো করা বা এমন ভাবে এখান থেকে প্যাসিভ ইনকাম আর্ন করা, যেখানে কিনা কখনোই আমার আফসোসের কথা আমি নিজে ডিসিশন নিয়ে যাতে পেছনে প্রাউড ফিল করতে পারি। সো আলহামদুলিল্লাহ আমি তখনই আসলে ডিসিশন নিয়েছি যে না, আমি আসলে বিজনেসটাই সাকসেসফুলি করব, বাসা থেকে করব, এবং এখানেই আসলে ফোকাস করব। আমি এডুকেশন আমার জন্য দরকার ছিল। আমি এখানে থাকি, নর্থ আমেরিকাতে থাকি, কিন্তু এখানে সব সুযোগ সুবিধা ভোগ করব, এডুকেশন নিব না, এটা কেমন? সো এডুকেশনের ব্যাপারটা টোটালি ডিফারেন্ট ছিল, কিন্তু কেরিয়ারটা চয়েস আমি যদি বলি যে লাস্ট ইয়ার আমি চুজ করছি, আমি যখন বিজনেস শুরু করছি তখন আমার হাতে কোনো চয়েস ছিল না যে ঘরে বসে ইনকাম করা ছাড়া, কিন্তু গত বছর আসলে আমি সজ্ঞানে চুজ করছি যে এই বিজনেসটা কি আমি আমার কেরিয়ার হিসেবে, নট অনলি যে আমার কেরিয়ার, অ্যাজ এ কাপল হিসেবে আমাদের দুইজনের কেরিয়ার হিসেবে। সো আমি এখন যখন পিছনে ফিরে তাকাই, আমি আসলে রিগ্রেট করি না। তার কারণ হচ্ছে যে আমি যদি স্টার্টিং এ ইউনিভার্সিটিতে 60-70 বা ধরলাম যে 50 এর একটা স্যালারিতে আমি জয়েন করতাম, ওইখান থেকে ট্যাক্স কাটার পরে যে টাকাটা আসতো, আলহামদুলিল্লাহ আমার বিজনেস থেকে এখন অনেক অনেক বেশি আসতেছে। আর আমি কিন্তু এখন আসলে 10.5 ঘন্টা বিজনেসে কখনোই নেই না, 10.5 ঘন্টা কি 5.5 ঘন্টাও দেই না। সো আমি উইন অর উইন সিচুয়েশনই আছে। সো ওই হিসাবে আমার আসলে ডিসিশন নেওয়া, কারণ আমার মেয়ে মাত্র স্কুলে যাওয়া শুরু করছে, কিন্তু একটা লম্বা সময় আমি যদি এখন আইটি থাকতাম, তাহলে ওর সাথে আমার কোনো ধরনের বিল্ড আপ হতো না। ও এখন যে সুন্দর করে বাংলা বলে, বাংলাটা আমি ওকে শিখাতে পারতাম। থ্যাংক ইউ ভাইয়া। না আপু, খুব সুন্দর করে বলছেন। এগেইন ফ্যামিলি ম্যাটার্স, রাইট? তো আপু, দুই আপুরই এই বিজনেসটাকে মেইনলি চয়েস করার কারণে ছিল যে ফ্যামিলি ম্যাটার্স। আমরা এখানে যারা আছি
আমি যদি আমার কথা শেয়ার করি আপনাদের সাথে, আমার কিন্তু এখানে কেউ থাকে না। আমার বাবা মা বাংলাদেশে থাকে, আমার ভাইয়া ভাবি সবাই বাংলাদেশে থাকে। আমি শুধুমাত্র এখানে নিজের লাইফ লিড করতেছি, ফুল টাইম জব করতেছি। আই মেক এনাফ মানি টু সার্ভাইভ মাইসেলফ। কিন্তু তারপরে কেন আমি বিজনেস করতেছি, এটা কারণটা হচ্ছে যে অ্যাজ এ ইয়াং সবার একটা মানে স্বপ্ন থাকে, একটা ফিউচারের একটা প্ল্যানিং থাকে, একটা এক্সপেকটেশন থাকে, একটা চাহিদা থাকে। সো আমার নিজেরও ওরকম মানে থাকে না যে নট টু গেট রিচ কুইকলি, বাট হ্যাঁ একটা সাডেন সময় যাওয়ার পরে যেন আমি আমার একটা ল্যাভিশ লাইফস্টাইল লিড করতে পারি। অর্থাৎ রাইট, আমি একটা ভ্যাকেশনে থাকা অবস্থায় আরেকটা ভ্যাকেশন প্ল্যান করা। আমি আমার ঘুম থেকে মানে আমি রাত্রেবেলা ঘুমাইতে যাবো, তখন আমাকে টেনশন করতে হবে না যে না আমার কালকে সকাল 6টায় উঠতে হবে, 8টার দিকে চাকরি, আমাকে রেডি হইতে হবে। সো লাইক মানে এরকম একটা লাইফস্টাইল যেন আমার থাকে। তো ওই জিনিসটা চিন্তা করেই আমি অ্যাকচুয়ালি আরো তাড়াতাড়ি শুরু করা বিজনেসটা যখনই পাইছি। আমার কাছে মনে হয়েছে যে আমি এরকম কিছু একটা খুঁজতেছিলাম। আর আমার কাছে মনে হয় যে এটাতে যদি আমি আমার 100% দিই, আমি আমার যে জিনিসটা আমি চিন্তা করতেছি লাইফে, সেই জিনিসটা আমি হয়তো পেয়ে যাব। সো আলহামদুলিল্লাহ, এখনো সম্পূর্ণ হয়নি, বাট অন দা ওয়েতে আছি। বাট এটা এমন না যে মানে কুইকলি আজকে শুরু করছি কালকে যা চাইতেছি সব পেয়ে যাবো, বিষয়টা এরকম না। যে কোনো রেগুলার বিজনেসের মতো এখানে স্ট্রাগল আছে, এন্ড স্ট্রাগলের মধ্যে দিয়ে একটা সময় সাকসেসের মুখটা আসলে দেখতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যেতে যাচ্ছি হচ্ছে কোয়েশ্চেনে। খুবই ইন্টারেস্টিং দুটো কোয়েশ্চেন নিয়ে আসছি। হাবিব বাবুর কাছে যাবো ফার্স্ট কোয়েশ্চেন নিয়ে। আপু, আমরা একটা ডিজিটাল মার্কেটিং বিজনেস করতেছি। তো ডিজিটাল মার্কেটিং বলতেছি আমরা, সো এবং আমরা বলতেছি আমাদের বিজনেস লিগ্যাল বিজনেস। আমি আপনার কাছে কোশ্চেন রাখতে চাই, আমাদের বিজনেস কিভাবে লিগ্যাল, বা আপনি এটা কিভাবে প্রমাণ করতেছেন যে আমাদের বিজনেস লিগ্যাল বিজনেস? আপু আপনি মিউটেড। Sorry. Thank you so much for the question. হ্যাঁ, এটা একটা very interesting, important question. আমরাও পাই অনেকে জিজ্ঞেস করে এটা আর কি কতটুকু লিগাল। This is 100% লিগাল একটা বিজনেস। এটা আমরা যে যখন আমরা আমাদেরকে দেখতেছেন, আমরা কিন্তু রিল পিপল, আমরা কিন্তু কোনো মাস্ক দিয়ে সামনে আসতেছি না। তারপর যখন আমরা অ্যাড করি, বেশি মোস্ট অফ দি অ্যাডস আপনারা দেখবেন যে সাথে ফ্যামিলি নিয়ে কিন্তু আমরা অ্যাডগুলো করতেছি। আমরা যদি ইলিগাল হইতাম, অ্যাটলিস্ট নিজেকে হতে পারে ওই রিস্কে রাখতাম, কিন্তু ফ্যামিলিকে তো রিস্কে রাখতাম না, বাচ্চা কাচ্চাদেরকে তো রাখতাম না, এটা ইম্পসিবল। তো তারপরে আপনারা একটার পর একটা অ্যাড, শুধু একটা অ্যাড না, অনেক অ্যাড চলতেছে, রাইট, ওয়ান আফটার দি আদার। এত মানুষ ইলিগাল বিজনেস কিভাবে করে? আর আমরা অন টপ অফ ইট আমরা একটা ফার্স্ট ক্লাস কান্ট্রি থেকে দেশ থেকে করতেছি, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এইসব দেশ থেকে অ্যাড আর কি আমরা করতেছি। যদি একটা ইলিগাল বিজনেস হয়ে থাকতো এতদিন কি আমরা ধরা খেতাম না? আর এই বিজনেস কিন্তু আজকে থেকে শুরু করে নাই। দিস ইজ অ্যাটলিস্ট আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাড গুলা 7 ইয়ার্স থেকে চলতেছে, 7-8 ইয়ার্স রানিং। তো এখানেই একটু কোয়েশ্চেন করা উচিত যারা একটু সন্দেহ করে যে এটা স্ক্যাম অথবা সামথিং লাইক দ্যাট, যে আমরা অন টপ অফ ইট বাংলাদেশি, আমরা বাঙালি কিন্তু ন্যাচারালি একটু ভীতু, আমরা ভয় নিয়ে কিছু ভয় পাই, স্পেশালি লিগাল স্টাফ নিয়ে। তো আমরা বাঙালিরা এত সাহস নিয়ে কিভাবে আমরা ফেসবুকে আর কি পাবলিকলি আমরা সোশ্যাল মিডিয়াতে কিভাবে আমরা এই জিনিসটা করতেছি, নাম্বার 1। নাম্বার 2, আমরা যাতে বলি এটা 100% লিগাল, 100% হালাল একটা বিজনেস, means what? আপনারা from your side, এটা আপনাদের up to you to dig into it, to research, to find out এটা কতটুক লিগালটা কতটুক সত্য। আমরা এখানে আমার ইউএসএ থেকে আমরা 1099 কি বলে এটাকে 1099 ফর্ম পাই from IRS, from ট্যাক্সের যে গভর্নমেন্ট এজেন্সি। তো এখানে যখন আমরা ট্যাক্স পে করি, এটা কিন্তু আমাদের একটা প্রাইভেট একটা গ্রুপ আছে, বাংলাদেশি এন্টারপ্রেনার্স আমরা যেটা বলি, ওখানে যারা অ্যাড হয় ওখানে কিন্তু দেখতে পারেন যে এভরি সিঙ্গল পার্সন ডুইং দিস বিজনেস আমরা 1099 ফর্ম কিন্তু দেখাচ্ছি। হ্যাঁ, এটা 1099 ফর্মটা আসলে কোথা থেকে? এটা গভর্নমেন্টই আমাদেরকে কিন্তু দিছে টু পে আওয়ার ট্যাক্সেস। সো মিনস হোয়াট? উই আর রেজিস্টার্ড উইথ দ্য গভর্নমেন্ট। সো এখানে যদি গভর্নমেন্ট, ইউএসএ গভর্নমেন্ট থেকে আমরা রেজিস্টার্ড হই, কানাডা গভর্নমেন্ট রেজিস্টার্ড, তো এখানে তো আর স্ক্যাম ইলিগালিটি আসে না। To me, that's how I feel. And now it's up to you to do your research, find out the truth, and then take your steps. ভাইয়া, এতটুকু কি আমার বলার আছে এই ব্যাপারে? আপু খুবই খুবই বোল্ড ভাবে আপনি বিষয়টা বলার ট্রাই করছেন, রাইট। ইউএসএ তে হচ্ছে W9 যে ফর্ম বলে, আমাদের কানাডাতে সেটাকে বলা হচ্ছে T4A। এটা আমরা পাই 1099, ইউএসএ তে 1099। রাইট।
আর ক্যানাডাতে হচ্ছে T4A, যেটা আমরা কেনিয়ান রেভিনিউ এজেন্সি থেকে পাই। আমাদের বিজনেসটা 100% রেজিস্টার্ড কেনিয়ান গভর্নমেন্ট দ্বারা, এবং এভরি ইয়ার এন্ডে আমরা কত টাকা আর্ন করছি, কত টাকা ট্যাক্স দিতে হবে, এন্ড সবকিছু আমরা ডকুমেন্টেড পাই। সো এখানে আসলে যদি ইলিগাল কোনো কিছু হয়, তো গভর্নমেন্ট থেকে তো আমাদেরকে এরকম ডকুমেন্ট দিবে না। প্লাস হচ্ছে এতগুলি মানুষ বিজনেসটা করতেছে। আমি যদি একটু বলার ট্রাই করি, আমাদের বাংলাদেশি কমিউনিটিতে এখন অলমোস্ট আমাদের বিজনেস পার্টনারদের সংখ্যা মোর দ্যান 4 to 5 thousand, এবং আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটিতে এখন বিজনেস পার্টনারদের সংখ্যা মোর দ্যান 200,000। সো নাম্বারটা কিন্তু এমন না যে লাইক 2-4 জন করতেছি এন্ড আমরাই জাস্ট বলতেছি একটা বিজনেস, বিষয়টা এরকম না। Right. আর আরেকটা জিনিস, আমাদের বিজনেস অনেকে মনে করে যে ফেসবুকে কি বিজনেস করতেছে। হ্যাঁ, আমরা ফেসবুকে মার্কেটিং করতেছি, কিন্তু আমাদের ব্যাক এন্ড এন্ডে কিন্তু অনেক স্ট্রং একটা সিস্টেম কাজ করতেছে। আমাদের কিন্তু অ্যাফিলিয়েটেড ওয়েবসাইট থাকতেছে, আমাদের কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সাইট আছে, যেটা আমি যখন ফার্স্ট দেখছিলাম, আমি তখনই অ্যাকচুয়ালি বিজনেসটার মানে প্রেমে পড়ে গেছে বলা চলে। কারণ আমি শুনতেছিলাম মুখে মুখে, কিন্তু আমি তখনই আর কি অনুভব করছি যে না, it is not just a regular online business, it is a big thing, right? এর পিছনে অনেক কিছু আছে এখানে। এখানে একটা হিউজ, এখানে আমি বলবো যে মোর দেন 100,000, আমি যদি অ্যামাউন্ট বলি, মোর দেন $100,000 একটা ট্রেনিং সাইট আছে, যেখানে A to Z, মানে আপনি যা ইমাজিন করতে পারেন তার থেকে বেশি জিনিস দেওয়া আছে ট্রেনিং সাইটের মধ্যে। অ্যাডমিনিস্ট্রেটিভ সাইট আছে, আমাদের ইন্টারন্যাশনাল যে আমরা বিজনেসটা করতেছি, যে আমাদের আইডি পোর্টাল আছে। তো এছাড়া আমাদের অনেক সাইট আছে যেগুলো আমাদেরকে হেল্প করতেছে বিজনেসের ডে বাই ডে গ্রো করার জন্য। সো অ্যাকচুয়ালি জাস্ট মুখে মুখে আমরা এই করতেছি না। আপনি যখন ডাইভ ইনটু এবং ডিগ ইনটু করবেন, তখন এসে দেখতে পারবেন বিষয়গুলো, যে না, এটা এটা যেন তোমরা রেগুলার কোনো কিছু না। থ্যাংক ইউ আপু, খুবই সুন্দর করে লিগাল ইলিগাল বিষয়টা বোঝানোর জন্য। মেরি আপু, আপনার কাছে কোয়েশ্চেন। $149 সাইন আপ মানি দিতে হবে, এন্ড দেন বিজনেসের ইনফরমেশন গুলো আপনি জানতে পারবেন। কেন দিতে হবে? এটা দেওয়া ছাড়া কি আপনি বলতে পারতেছেন না মুখে যে কি আছে বিজনেসের ডিটেইলসে কি? থ্যাংক ইউ ভাইয়া, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। তার কারণ হচ্ছে যে দেখেন, আমরা অনলাইনে আমার বা হাবিবা আপুর কথা শুনে কি মনে হচ্ছে যে মেহেদী ভাই একটা ফুল টাইম জব করে, হাবিবা আপু খুবই বিজি মম, আমি অবশ্যই একজন বিজি মম। সো আমাদের সাথে যদি প্রতিদিন 500-600 অনলাইনে মানুষজন যোগাযোগ করে, আমাদের পক্ষে টোটালি ইম্পসিবল তাদেরকে কাস্টমার সার্ভিস প্রোভাইড করা। এটা যদি আমাদের পক্ষে সম্ভব হতো, তাহলে আমরা কোনো একটা ব্যাংকে বা কোনো একটা গ্রোসারি স্টোর বা কোনো একটা সেলসে গিয়ে আসলে আমরা জব করতাম। আমরা আসলে ওইটা করব না দেখেই আসলে এই বিজনেসটা স্টার্ট করছে। সো বেসিক্যালি আমাদের বিজনেসটা ইজ অল অ্যাবাউট অটোমেশন সিস্টেম। সো এই অটোমেশন সিস্টেমে কি হয়, যে আমাদের ওয়েবসাইট থাকবে, ফানেল থাকবে, ইমেল মার্কেটিং থাকবে। সো যেখানে আপনি কিনা নিজেই নিজ দায়িত্বে, আপনার ইনফরমেশন দরকার, আপনি খুব ইন্টারেস্টেড একটা অনলাইনে বিজনেস শুরু করতে যাচ্ছেন, আমাদের ওয়েবসাইটে যান, সিম্পলি আপনার নাম আর ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি হচ্ছে রেজিস্টার করেন। আপনার এখানে কাউকে দরকার হবে না, আমাকে বা আমাদের কাউকেই দরকার হবে না, আপনি নিজেই আসলে এটা করতে পারবেন। তারপরে কি আসবে আপনার কাছে, হচ্ছে যে রেজিস্টার করার পরে সুন্দর মতো আপনার কাছে ওয়েবিনারের লিংক সহ একটা মানে ইমেল চলে আসবে, এবং প্রতিদিন আপনি আমাদের কাছ থেকে 45 ডেজ পর্যন্ত আসলে মেইল পাবেন, যেখানে আজকে ওয়েবিনার আছে, যেমন আজকে হচ্ছে যে মঙ্গলবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে টরন্টো এবং নিউ ইয়র্ক টাইম 8টার দিকে আমাদের লাইভ ওয়েবিনার হোস্ট হয়ে থাকে। এবং পাশাপাশি আজকে আপনি এই টাইমটাতে দেখতে পাচ্ছেন আপনার কোনো জব আছে বা কোনো কিছু আছে, কোনো সমস্যা নাই, আপনি রিপ্লে লিংকটাও আপনার কাছে মেইলে চলে যাবে। আপনার যদি রাত 10টা বাজার সময় হয়, আপনি সেটাই করবেন। সো এতগুলো জিনিস, এগুলা কি আমাদের পক্ষে আসলে হ্যান্ডেল করা সম্ভব? বা আমি কি আপনাকে আমাদের যে 90 মিনিটস এর ওয়েবিনার হবে, যেখানে আসলে 3টা পিলার অনলাইনে ডেসক্রাইব করে, অ্যাফিলিয়েটেড মার্কেটিং, ই কমার্স, ড্রপ শিপিং, এই জিনিসগুলো যে মানে হাই টিকেট অফার, এই জিনিসগুলো যে এক্সপ্লেইন করে, সেগুলো আমি কিভাবে আসলে আপনাকে ওভার দ্য ফোন বা মুখে বলবো? আর সবচেয়ে বড় জিনিস হলো, তো আমার তো আসলে সময়ই নেই, তাই না? আমার যদি সময় থাকতো, তাহলে তো আসলে আমি বললামই তো, 9 to 5 জবই যেতাম। আমি সময় কম দিয়ে বেশি আর্ন করব, সেই কারণেই আসলে আমি বেসিক্যালি বিজনেসটা স্টার্ট করছি। সবচেয়ে বড় জিনিস হ্যাসেল ফ্রি থাকার জন্য। কারণ আমার যদি হ্যাসেল বা হেডেক নেওয়ার সামর্থ্য বা আমি যদি নিতে চাইতাম, তাহলে তো আমি আমি বলতেছি, আমি একটা বস যেখানে আমার মাথার উপর এতগুলো কাজের বোঝা দিবে, সেখানে আমি থাকতাম।
আমি কোনো ধরনের হেডেক আসলে নিতে চাচ্ছি না দেখে আমি বিজনেসটা শুরু করছি, এবং আমার অটোমেশন সিস্টেম, আমার বিজনেসের সিস্টেম হচ্ছে সবগুলা জিনিস টেক ওভার করছে। আমার যারা ইন্টারেস্টেড তাদের কাছে ইনফরমেশন পাঠানোর জন্য ইমেল মার্কেটিং কাজ করতেছে। ওকে, ঠিক আছে, কেউ বিজনেসে আসতেছে, আমার ফানেল থ্রুতে আসতেছে। এখন কেউ যদি হচ্ছে কি খুব মোর ইন্টারেস্ট, নেক্সট কিছু 149 পে করতেছে। 149 ওয়ান টাইম সাইন আপ মানি, এটা আপনাকে প্রতি মাসেও দিতে হবে না। বেস্ট পার্ট। তারপরে যেটা হচ্ছে যে আমরা 149 দেওয়ার পর আপনি দুইটা মেইল পাবেন। একটা মেইল হচ্ছে যে আপনি যে পে করছেন সেটার মানি রিসিভ পাবেন। সো অনলাইনে অন্যান্য জিনিসগুলোতে আমরা যেভাবে শপিং করলে একটা মানি রিসিভ পাই, এখানেও পাবো। নেক্সট যেটা থাকবে যে যেখানে 4টা ইনকাম স্ট্রিম এক্সপ্লেইন করা হয়েছে আমাদের বিজনেস। সো আমাদের বিজনেসে 4টা ইনকাম স্ট্রিম, আমি যদি একটাই এক্সপ্লেইন করা শুরু করি তাহলে তো আসলে থার্ড ইউনিট চলে যাবে। আমি 4টা কখনোই এক্সপ্লেইন করব। সো ইটস অল অ্যাবাউট 2 আওয়ার্স এর ইনফরমেশন, যেটা আসলে মানুষের পক্ষে বলা সম্ভব না। আর আমি মানুষ হিসেবে বলতে গেলে কিছু বেশি বলবো, সেটাই স্বাভাবিক, এটাই আমার লিমিটেশন। এটাই এই কারণে হচ্ছে আপনি এক্সাক্ট ইনফরমেশনটা এক্সাক্ট জায়গা থেকে দেখে নেবেন। এখন আমি ধরেন বলা শুরু করলাম, আপনার কাছে মনে হবে যে আমাকে 3 নাম্বার ইনকাম স্ট্রিমটা আগে বললো না কেন, এটা তো আমার আসলে পছন্দ হয়েছে। এখন আমি কিভাবে জানবো যে আপনি হিউম্যান হিসেবে আপনার কোনটা পছন্দ হবে? আমার তো কোনো আসলে আইডিয়া নেই। সো এইটাই হচ্ছে যে বেস্ট পার্ট, আমাদের সিস্টেমটা এই কারণে রাখা হয়েছে যে আপনার পছন্দ অনুযায়ী আপনি যাবেন। সেলফ সার্ভিস টাইপের আমাদের বিজনেস, এখানে কেউ আমরা কারোর উপর dependent না। যেমন মেহেদি ভাই আমার মেন্টি, ভাইয়া আমার উপর ডিপেন্ডেন্ট না, আমি ভাইয়ার উপর ডিপেন্ডেন্ট না, হাবিবা আপু আমার টিমমেট। সো আমরা কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না, আমরা একসাথে সবাই বিজনেস করতেছি, আমরা একজন আরেকজনের হচ্ছে সাপোর্টার, চিয়ার লিডার, সবকিছু, কিন্তু কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না। এই কারণে আমাদের বিজনেসে যারা প্রথম থেকে আসে, এটাই আসলে তাদের মানে এই লেসনটা আসলে আসে যে আপনি আসলে সেলফ সার্ভিসের থ্রু দিয়ে আসতেছেন, আপনি কারোর উপর অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট না। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে যে 149 ইউএসডি করি। আর এর থেকেও বড় জিনিস হচ্ছে যে আমরা আসলে সিরিয়াস পিপল, কারণ হচ্ছে কি সবাই বিজনেস করতে পারবে না, সবাই কোয়ালিফাই করে না, সবাই এই বিজনেসের জন্য কোন, আই নো এটা খুবই হার্শ যে কোয়ালিফাই করবে না, বাট ইটস ট্রু। কারণ এখন আমি কোচ, এখন আমি অনেক সময় কোচিং করেও বলি যে ভাইয়া আপু, ভাই এনি চান্স, আমি এক্সট্রিমলি সরি, আমার কাছে মনে হচ্ছে যে আপনি ওভার কোয়ালিফাইড ফর দিস বিজনেস। সো কেন বলি, কারণ হচ্ছে কি আমরা হচ্ছে এন্টারপ্রেনার্স, লাইক মাইন্ডেড পিপল চাই। দ্যাটস দ্য রিজন আমি হচ্ছে কি তাকে বলি। সো এই 149 অনেকগুলা কারণেই আসলে আমাদের বিজনেস প্ল্যাটফর্মের থ্রুতে রাখা, যাতে কিনা আমরা হ্যাসেল ফ্রি থাকতে পারি, আমরা যাতে একদম টোটালি এঙ্গেজ না থাকতে হয় আমাদের ব্যাক সাইডে, আমাদেরকে যাতে হাজার হাজার টাইম ওয়েস্ট করতে না হয় সোশ্যাল মিডিয়াতে, আমাদের যাতে ফ্যামিলি লাইফ থাকে, ভ্যাকেশন থাকে, এট দ্য সেম টাইম আমরা যাতে খুব ভালো একটা আর্নও করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু, খুব সুন্দর করে $149 সাইন আপের বিষয়টা বোঝানোর জন্য। আমি জাস্ট এতটুকুই বলবো যে আমি যখন $149 পে করছিলাম, $149 পে করার রেজাল্টের মানে কেন রাখা হয়েছে, ওখানে বারবার বলা হচ্ছিল যে 30 days রিফান্ডেবল, বিজনেস মডেলটা দেখেন, ভালো না লাগলে রিফান্ড নিতে পারবেন, ভালো লাগলে সামনের দিকে আগাবেন, 30 days এর মধ্যে যে কোনো সময় নিজে রিফান্ড নিতে পারবেন। তা আমি আমি ওই একটা জিনিসই যে রিফান্ডেবল, এটা জেনেই আমি পে করছি, যে আমি করব না, আমি জাস্ট দেখতে আসছি কি করতেছে বাংলাদেশি ফ্যামিলি নিয়ে ভিডিও করতেছে, কথা বলতেছে বাংলায়, কানাডাতে থাকে, কি এমন করতেছে, সো এটা জানার জন্য জাস্ট পে করা। এন্ড পে করার পরে তো আমি হোল বিজনেস মডেল দেখলাম, স্ট্রাকচার দেখলাম, কম্পেনসেশন প্ল্যান দেখলাম, আমাদের যে ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে সেখানে অ্যাক্সেস পাইলাম, সবকিছু দেখার পরে আমার কাছে মনে হলো যে দিস ইজ সামথিং আই ক্যান নট মিস। এবং আমি আবার ভেরিফাই করতে যাচ্ছিলাম 30 days রিফান্ডেবল, আমি অ্যাকচুয়ালি যেটা করছি আমি রিফান্ডটাও চাইছি আমার কোচের কাছে, আমি আমার রিফান্ডটা চাইছি মেন্টরের কাছে, এবং মেন্টর মেরি আপু আমাকে বলছে যে রিজাল্ট দেখে, আমি ঠিক বলছি আমার কাছে টাকা নেই, আপুর সাথে সাথে বলছে যে ওকে আমি রিফান্ড ইস্যু করতেছি ভাইয়া, ইউ গেট উইদিন ফিউ আওয়ার্স। আমি যখন যখন আমার কাছে বলছে টাকা দিয়ে দিতেছে, তখন তো আর কোনো মানে কোনো সন্দেহ করার কোনো কিছু নাই। ইন দ্য মিন টাইম আমি অ্যাকচুয়ালি আমার কোচিং কল বুক করে ফেলছি, তখন আমি আপুকে বলছি আপু আমার রিফান্ড চাই না, আমি বিজনেস সামনে দিয়ে আগাতে চাই। সো আমাকে কি কেউ কিন্তু পুশ করে নাই, কেউ পুল করে নাই $149 দেওয়ার জন্য, আমি নিজেই দিচ্ছি, আমি রিফান্ডও চাইছি, আমি আবারও আগাইছি বিজনেসটা করার জন্য 1 বছর আগে। আমি যদি ওই টাইমে
$149 অ্যারাউন্ড $200 Canadian ডলারের মতো ছিল। ওই টাকাটা যদি আমি তখন দিয়ে আম, আমি যদি মানে থাকে না যে সাহস দিয়ে আমি যদি না দিতাম, তাহলে হয়তো বা আজকে আমি 1 বছর পরে এরকম কথা বলতে পারতাম না এই বিজনেস নিয়ে। 2 দিন আগে উইকেন্ডে আমার ফ্রেন্ডরা মিলে, আমরা 5 বন্ধু মিলে একটা রেস্টুরেন্টে খাইতে গেছি। আম, এটা হচ্ছে আপনার একটা হালাল চিকেনের দোকান। ওখানে আমাদের বিল আসছিল প্রায় $160 মতো। তো এক বেলায় আমরা একটা একটা ডিনারে আমরা 5 জনে মিলে খরচ করছি $160। আর যেখানে আমি $200 দিয়ে একটা মাল্টি মিলিয়নিয়ার একটা বিজনেস মডেল আমি দেখতে পারতেছি না। তো আমাকে কোশ্চেন করা উচিত, নিজেকে নিজের কাছে কোশ্চেন করা উচিত যে কোনটা আমাকে প্রায়োরিটি দেওয়া উচিত, রাইট? একটা ডিনার নাকি একটা একটা হিউজ একটা বিজনেস মডেল, রাইট? ইভেনচুয়ালি খাবার খেয়ে ফেললে টাকাটা রিফান্ড কেউ আমাকে দিবে না, কিন্তু এই বিজনেসে আপনি সাইন আপ করার পরেও কিন্তু আপনি টাকাটা রিফান্ড নিতে পারতেছেন। তো কোশ্চেন আপনাদের নিজেদের কাছে রাখতে হবে। থ্যাংক ইউ মেরি আপু, খুবই সুন্দর করে বলার জন্য এবং বোঝানোর জন্য। আজকের লাইভে আমরা এখানেই শেষ করব। হাবিবা আপু, অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আজকে জয়েন করার জন্য। আর আমার 10 ডেজ লাইভ চ্যালেঞ্জে থার্সডেতে আপনাকে পেয়ে আমি খুবই অ্যাকচুয়ালি এক্সাইটেড। এবং মেরি আপু, আপনাকেও ওয়েলকাম এগেইন আমার লাইভে বরাবরের মতো তৃতীয় দিনের মতো জয়েন করার জন্য। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাদের কমেন্ট বক্সে জানাবেন, অথবা আপনারা চাইলে আমাদের বিজনেস পেজে ডিরেক্ট মেসেজ করতে পারেন। আমার পেজের নাম এমএস ডিজিটাল কানেক্ট। মেরি আপুর বিজনেস পেজের নাম হচ্ছে দুবাই মেরি, হাবিবাবুর বিজনেস পেজের নাম হচ্ছে হাবিবা ডিজিটাল মার্কেটিং। সো যে কারো বিজনেস পেজে আমাদেরকে মেসেজ করতে পারেন, অবশ্যই কমেন্ট করে কোশ্চেন করতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। এন্ড দেখা হবে কালকের ভিডিওতে। মেরি আপু থাকবে আমার সাথে বরাবরের মতো এবং আরেকজন এক্সাইটেড বিজনেস এন্টারপ্রেনারকে নিয়ে। সো সো টিল দেন, আল্লাহ হাফেজ, দেখা হবে কালকের ভিডিওতে। বাই বাই।